আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা বই দেখাই, আসিয়াসাতুল খারিজিয়াতু আল ইরানিয়া। ইরানের বহির্বিশ্বের সাথে যে রাজনীতি, পররাষ্ট্রনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক কেমন, এটা নিয়ে বইটা লেখা হয়েছে। ইরানের মানে রাজনীতি, জিও পলিটিক্স, ভূ পলিটিক্স কী আছে না আছে, তাদের বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে তার সম্পর্ক কেমন, কিভাবে সেই কাজগুলো করে, এটা নিয়ে বাগদাদ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আহমদ নুরি নামিমি সে একটা বই লিখেছে। তো এই বইটাতে অনেকগুলি বিষয় আলোচিত হয়েছে, একেবারে অডিও বক্তব্যের লিঙ্ক, ভিডিও বক্তব্য, বিভিন্ন পেপার পত্রিকা, সরাসরি সাক্ষাৎ, অনেক কিছু এই বইটাতে আছে। প্রায় 600-রও বেশি পৃষ্ঠা আছে। আচ্ছা, এখানে একটা বক্তব্য আছে, অনেক কথাই আছে, আমি একটা গুরুত্বপূর্ণ কথা দেখাই। আলী আকবর হাশেমি রাফসানজানি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। তো তিনি একটা কথা বলেছেন যে আল কুওয়াতুল ইরানিয়া, ইরানের বাহিনী, ইরানের যে সামরিক বাহিনী আছে, কতালাতি তালিবান, তারা তালেবানদের সাথে লড়াই করেছিল, ওয়াসা হামাদ ফি দাহরিহা, এবং তালেবানদেরকে পরাজিত করার ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী বা ইরানি বাহিনী কি করেছিল, ভূমিকা রেখেছিল। ওয়ালাউলাম নুসাইদ কুওয়াতিহিম আল আমরিকিয়া ফি কিতালি তালিবান, তালেবান এবং আমেরিকার যখন যুদ্ধ চলছিল তখন যদি আমরা আমেরিকাকে সাহায্য না করতাম, ওয়ালাউলাম নুসাইদ কুওয়াতিহিম আল আমরিকিয়া, আমরা যদি আমেরিকান বাহিনীকে, তালেবানের বিরুদ্ধে আমেরিকান বাহিনীর পক্ষে আমরা যদি আমেরিকান বাহিনীকে সাহায্য না করতাম, ওয়ালাউলাম নুসাইদ, সাহায্য না করতাম, লা গরিকল আমরিকিয়ুন, তাহলে আমেরিকান বাহিনী ডুবে যেত, ফিল মুস্তান কয়েল আফগানি, আফগানিস্তানের পঙ্কিল কাদাময় সংকটের মধ্যে আমেরিকান বাহিনী ডুবে যেত, মানে ধ্বংস হয়ে যেত। কে বলেছে? আলী আকবর হাশেমি রাফসানজানি। এরকম আরও বক্তব্য আছে, খমিনিরও আছে, আমি দেখাবো। এখন আমেরিকান ঘাঁটি সৌদি আরবে আছে, যেটা আমি অবশ্যই চাই যেটা উঠে যাক, কোনো ঘাঁটি যেন না থাকে, এটা দোষের। আর আমেরিকান ঘাঁটি ইরানে নাই, কিন্তু ইরানের বাহিনী গিয়ে আমেরিকাকে চুপে চুপে সাহায্য করছে। এটার কি বিচার হবে বলেন? এটার কি ফয়সালা? আপনারা তো দিনরাত সৌদি আরবকে গালিগালাজ করছেন, কারণ আমেরিকার সাথে কি করে, তার ভালো বন্ধুত্ব আছে, আমেরিকার সাথে ঘুটু আছে আর কি, সহজ কথা। আর এখানে দেখেন, ইরাককে ধ্বংস করার জন্য, সাদ্দাম হোসেনকে ধ্বংস করার জন্য, ইরানের সুন্নি মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে ইরাক থেকে বিতাড়িত করার জন্য কোনো কারণ ছাড়াই ইরান আমেরিকাকে সাহায্য করেছে, আমেরিকান বাহিনীকে। এবং রাফসানজানি এটা বলেছেও, আমরা সাহায্য না করলে আমেরিকান বাহিনী কী হতো, ধ্বংস হয়ে যেত, কাদায় তলিয়ে যেত। এবং এই বক্তব্যটা দেওয়ার পরে আমেরিকান বাহিনী বা আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন যে জর্জ ডব্লিউ বুশ বা যারা ছিল, না জর্জ ডব্লিউ বুশের আগের ঘটনা, এটা হচ্ছে 95-97 সালের কথা। ওই সময় জর্জ বুশের বাবা জর্জ ডব্লিউ বুশ ছিল ক্ষমতা সম্ভবত। তো তাদের পক্ষ থেকে এটার বিপক্ষে কোনো বক্তব্য নেই, ঠিক আছে, মানে বন্ধু তো একসময় বন্ধু ছিল। পরবর্তীতে ইরান যখন 2007 সালে রাশিয়ার সাথে পিরিত শুরু করলো, তখন থেকে আমেরিকার সাথে আর কি দুশ্মনী শুরু হলো। এর আগে বাহ্যিকভাবে আমেরিকার সাথে ইরানের দুশ্মনী, কিন্তু ভিতর ভিতর বন্ধুত্ব ছিল। এখন ইরান, সৌদি আরব খারাপ, সৌদি আরব আমেরিকাকে ঘাঁটি দিয়েছে, জায়গা দিয়েছে, এটা করেছে, ওটা করেছে, সব তো মেনে নিলাম ভাই, আমি মানলাম সৌদি আরব খারাপ, সৌদি সরকার খারাপ। তো ইরান সরকারের ব্যাপারে এখন কি বলবেন? ইরান যেখানে কথা বলেছে, সে সময় তো খোমেনি ছিল নাকি? সে যেই খোমেনি হোক, প্রথম খোমেনি হোক আর দ্বিতীয় খোমেনি হোক, খোমেনি খামেনাই, ঠিক আছে, আপনারা যেটাই ভাগ করেন না কেন, যেই করুন না কেন, খোমেনি ছিল, ইরানের সুপ্রিম লিডার জীবিত ছিল।
এবং তার অনুমতিক্রমেই ইরানের প্রেসিডেন্ট এই কাজটা করেছে এবং সেটা তারা প্রকাশের স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, বিভিন্ন পত্রিকা, আরব পত্রিকা, ইরানি পত্রিকা তো এই সাক্ষাৎকারটা ছাপা হয়েছে 2002 সালের 9 এপ্রিল বা 9 ফেব্রুয়ারিতে ছাপা হয়েছে। আরও বিভিন্ন জায়গায় আছে, অনেক রেফারেন্স আছে, রেফারেন্স কেউ চাইলে দেওয়া যাবে। তবে এই কথাটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন। আমি তো বই পড়ে পড়ে বের করতেছি, আপনারা গুগলে জেমিনি আই, চ্যাট জিপিটি, ডিপসিকে সার্চ করলে পেয়ে যাবেন।